ঢাকা শহর যেন জানাজার ময়দান, লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক, দল মত নির্বিশেষে সকলের বেগম খালেদা জিয়া হয়ে ওঠার মতো একজন মহিষী, একজন জাতীয় অভিভাবকের জানাজায় লক্ষ লক্ষ মানুষ আজকে নেমে এসেছেন। তাদের চোখে মুখে শোক এবং তাদের চোখে মুখে অশ্রুসিক্ত নয়নে তারা আসলে বিদায় দিচ্ছেন তাদের প্রিয় নেত্রীকে। এই সংক্রান্ত আরও খবর জানতে আমরা যাব জিয়া উদ্যানের এলাকায়। সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। এই মুহূর্তে বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবন থেকে জিয়া উদ্যানে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনির্দয় কবরে শায়িত করতে, এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে। এবং সেই দাফন সম্পন্ন করতে এর মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার মধ্য থেকে এই একটি আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং সারা দেশের যে লাখ লাখ মানুষ এসেছেন সেই লাখ লাখ মানুষ তারা এখনও অপেক্ষা করছেন বিভিন্ন রাস্তায়, বিভিন্ন পথে, বিভিন্ন রাস্তায় অপেক্ষা করছেন তার শেষ বিদায়টি স্মরণীয় করে রাখতে। এবং তাকে এই আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি এখান থেকে তার মরদেহ যে কফিনটি, তার মরদেহের যে অ্যাম্বুলেন্সটি, যে পতাকাবাহী যানবাহনটি সেটি এখান থেকে যাবে, এরকম একটি খবরে এখানে উৎসুক মানুষজন ভিড় করেছেন। সাধারণ মানুষ তারা ভিড় করে আছেন এখান থেকেই তাকে নেওয়া হবে এবং সেজন্যই তাদের এই অপেক্ষা। কিছুক্ষণ আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং নামাজে জানাজায় তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়েছে। তার আগে প্রধান উপদেষ্টা তিনি কথা বলেছেন এবং দলের পক্ষ থেকে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়েছে এবং তারেক রহমান তিনিও সংক্ষেপে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং সারা দেশের মানুষকেই দলের পক্ষ থেকে দোয়া করতে বলা হয়েছে। এবং এখনও কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে এখনও সংসদ ভবন থেকে এই লাশবাহী গাড়িটি সেটি বের হয়নি এবং সংসদ ভবনের যে কম্পাউন্ডটি আছে সেই কম্পাউন্ডের পেছনের যে গেটটি আছে সেই গেট দিয়েই বেগম খালেদা জিয়ার মরদেহটি সেখানে জিয়া উদ্যানে নেওয়া হবে এবং জিয়া উদ্যানে নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করা হয়েছে। এবং তার জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়েছে আরও অন্তত আধা ঘন্টার বেশি সময় আগে এবং নামাজে জানাজার ইমামতি করেছেন বায়তুল মোকাররমের খতিব। এবং সেই তার পেছনে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে পথে প্রান্তরে যে যেখানে পেরেছেন সেখানে বসেই তার নামাজার জানাজায় শরিক হয়েছেন এবং তাদের সে অংশীদারিত্বের মধ্য থেকে তার বোধ থেকে তারা যে দোয়া করেছেন এবং আপোষের নেত্রীর প্রতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসায় তারা সিক্ত করেছেন। এবং এখনও মানুষজনের ভিড়, পুরো রাস্তা জুড়ে মানুষের ভিড় এবং তাদেরকে সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে উপস্থিত হয়েছেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কর্ডন করে রেখেছে এবং সাধারণ মানুষদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবং এটি ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি হয়তো আমার ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন যে বিজয় সরণির এই পুরো রাস্তাটি ভরা মানুষ এবং যেখানে জাতীয় পতাকা নেড়ে তাকে ভালোবাসা জানাচ্ছেন দূর থেকে। কাছ থেকে হয়তো ভালোবাসা জানানো সম্ভব নয় এবং এখানে যারা এসেছেন তারা হয়তো এক নজর আর দেখতেও পারবেন না, এক নজর দেখার সেই সৌভাগ্যটি আর হবে না। তবে তারপরেও তাদের এই উপস্থিতি জানান দিচ্ছে যে চোখের দেখা না দেখতে পারলেও তারা মন থেকে দেখে নিয়েছেন, মন থেকে পড়ে নিয়েছেন, মন থেকে বেগম জিয়াকে গ্রহণ করেছেন। এবং এটি তার কর্মফল এবং তার যে নেতৃত্বে তিনবার যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং একবারও তিনি কোনো সংসদ সদস্য হিসেবে ভোটের লড়াইয়ে হারেননি। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, রোড মার্চ টু ডেমোক্রেসি,
এই ধরনের যত রকমের আন্দোলনে তিনি শরিক হয়েছেন মাঠে, এবং সব কয়টি আন্দোলন এই গণতন্ত্রের মুক্তির জন্য, এই মুক্তিকামী মানুষের জন্য। গণতন্ত্রের তাই আপোষের নেত্রী হিসাবেই তিনি পরিচিত, দেশ মাতা হিসেবে পরিচিত, মমতাময়ী মা হিসেবে পরিচিত। 2007 সালে যখন সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার তাকে বারবার চাপ দিচ্ছিল, এবং তখনও যখন গণতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছিল, তখন আবারও সে গণতন্ত্রের জন্য তিনি আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, আবারও জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার কারাগারের নির্যাতনের, শিকার হয়েছেন এরশাদের নির্যাতনের। এবং যে কয়টি সরকার জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পরে যে কয়েকটি সরকার এখনও পর্যন্ত এই বাংলাদেশের রাষ্ট্রভার গ্রহণ করেছে, তা সবকটি সরকারের কাছেই কোনো না কোনোভাবেই নিপীড়নের শিকার হয়েছেন বেগম জিয়া। এবং তো কখনও তার কারাবরণ করতে হয়েছে, কখনও তার পরিবার ছেড়ে থাকতে হয়েছে একা নির্জন নিভৃতে, এবং নির্জন নিভৃতে তার যে দিনাতিপাত করা, এবং সেই দিনাতিপাত করার সময়গুলো তিনি একাকিত্বে তিনি কখনোই অনুভব করেননি। তিনি বারবার জানান দিয়েছেন এই দেশের মানুষই তার পরমাত্মীয়। এই আমার বামে মানুষ তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এই মুহূর্তে সংসদ ভবনের এলাকা থেকে ধীর গতিতে এগুচ্ছে গাড়িবহরটি, এবং ধীর গতিতে আস্তে আস্তে করে এগুচ্ছে, এবং আরও অনেকগুলো গাড়ি আছে এবং অনেক মানুষ আছেন, যার ফলে এই সংসদ ভবন এলাকা থেকে জিয়া উদ্যান ঠিক তার পেছনের রাস্তাটি এই পর্যন্ত আসতেও বেশ বেগ পোহাতে হচ্ছে। এবং এই দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারা বিপুল সংখ্যক উপস্থিতির মধ্য থেকে সুশৃঙ্খলভাবেই এই শেষ বিদায় দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে সাহায্য করে যাচ্ছেন। এবং এখানে উৎসুক সাধারণ মানুষ যারা আছেন, তারা শুধু একটি দলীয় প্রতীক বা দলীয় ব্যানারের নয়, তারা আপামর জনগণ, আপামর মানুষ যারা এখানে এসেছেন, এবং যে নারীরাও এখানে এসেছেন, তারা হয়তো একটা সময় ভাবতেন না যে তারা কতটুকু শিক্ষা অর্জন করবেন, কিন্তু এই দেশের যে অবৈতনিক শিক্ষা প্রক্রিয়া, সেটি কিন্তু শুরু করেছিলেন এই বেগম জিয়া। এদেশের যে স্যানিটারি সমস্যা ছিল, এদেশের মানুষের যে নিম্নবিত্ত এক হতদরিদ্র অবস্থা ছিল, সেই হতদরিদ্র অবস্থা থেকে তিনি এমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং তার নেতৃত্বে সরকারে ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি এরকম অভিযোগে দুষ্ট হওয়ার কথা জানা যায়নি। তবে বারবারই এক ভঙ্গুর অর্থনীতি যখন তিনি হাতে পেয়েছেন, তখন তিনি তার কারিশমাটিক লিডারশিপ দিয়ে, চালিকা শক্তি দিয়ে তিনি বারবার চেষ্টা করেছেন এই দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য। এবং তার জন্য তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণকে কাছে নিয়ে তার আপোষহীন লড়াই তিনি চালিয়ে গেছেন, কখনো গণতন্ত্রের জন্য, কখনো মুক্তিকামী মানুষের ভাত কাপড়ের জন্য। এবং এই মুহূর্তে এখন সংসদ ভবন এলাকা ছেড়ে সেখান থেকে এখন জিয়া উদ্যানের যে রাস্তাটি আছে, সেই রাস্তাটিতে প্রবেশ করেছে গাড়িটি, এবং পতাকা মোড়ানো যে গাড়িটিতে করে এভারকেয়ার হাসপাতাল থেকে 196 নম্বর গুলশানের তারেক রহমানের বাসায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে এই দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয়েছে। এবং সেই পতাকাবাহী কফিনে, সেই পতাকাবাহী গাড়ির মধ্যেই আপোষের নেত্রীর চুপচাপ এখন বিদায়ের অপেক্ষায় আছেন। এবং এই মুহূর্তে এই সংসদ ভবনের এলাকার যে ভিড় এবং আশপাশের রাস্তার যে ভিড়, জানাজার নামাজ শেষ হয়ে গেছে, তারপরেও তারা এখান থেকে ভিড় কমাচ্ছেন না, এবং মানুষজনের আনাগোনা দেখা যাচ্ছে। এবং শুধুমাত্র আজকে একদিনের ভালোবাসায় আসলে এত ভিড়, এত মানুষের এই ভালোবাসা, এত মানুষের এই ক্রন্দন, এত মানুষের সেই আফসোস, সেটি হয়তো তৈরি হয়নি। এটি তৈরি করতে একজন বেগম জিয়ার আপোষহীন সংগ্রামের পাশাপাশি দীর্ঘ 41টি বছর এই রাজনীতির পিছনে তাকে দিনাতিপাত করতে হয়েছে, তাকে নিজেকে বিলিয়ে দিতে হয়েছে।
এবং তিনি শিখিয়ে গেছেন এবং পথ ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পথে হেঁটেছেন সেই পথেই তিনি ধরে রেখেছেন এবং সেই পথ ধরে রেখেই তার দলকে তিনি দৃঢ়ভাবে এক হাতেই সামাল দিয়েছেন। এবং সেই 81 সালের পর থেকে 1984 সালে তিনি যখন চেয়ারপারসন নির্বাচিত হন এবং তারপর থেকে এই চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই দলের হাল ধরেছেন এবং তারপর 86 সালে তিনি জনগণের কাছে বলেছিলেন যে এই প্রহসনের নির্বাচনে তিনি এরশাদ সরকারের নির্বাচনে সাজানো নির্বাচনে তিনি যাবেন না। তিনি সেই কথা রেখেছেন, তিনি জনগণের কাতারে এসে দাঁড়িয়েছেন, নির্বাচন বর্জন করেছেন। এবং তারপরে যখন এক দফা আন্দোলনের ঘোষণা দেন বেগম জিয়া 1987 সালে, তখন থেকেই এই এরশাদের পতন ঘণ্টা বেজে গিয়েছিল। এবং ঠিক একই রকমভাবে এই শেখ হাসিনা সরকারের দীর্ঘ যে নিপীড়ন, সেই নিপীড়ন সহ্য করার মধ্য থেকে 2008 সালের যে নির্বাচনের তার বিএনপির পরাজয়, সেই পরাজয়ের পর থেকে যা শুরু হয়েছিল সেটি মধ্য থেকে 2014 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল করা হয়, সেই নির্বাচন তিনি বর্জন করেন এবং 2018 সালের নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও সেখানেও সেই গণতন্ত্রের হত্যা দেখে সেখান থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন এবং তারপরে তাকে কারাবরণ করতে হয়েছিল এবং যে দুর্নীতির মামলায় তাকে কারাবরণ করতে হয়েছিল সেই মামলাগুলো নিষ্পত্তি হয়েছে এবং সেই মামলাগুলো যে প্রহসনমূলক মামলার রায় দেওয়া হয়েছে সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট যখন সরকার পতন হয় গণ আন্দোলনের মুখে, সেই সরকার পতনের দেশ ত্যাগের মধ্য থেকে তারপরেই তিনি আসলে এই কারামুক্তি হন এবং এই মামলা মুক্ত হন। এবং এখন এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে রাস্তাটি আছে সেই রাস্তায় শুধু দুই চোখে আপনি যতদূর দেখবেন ততদূর শুধু মানুষ এবং মানুষ। এই মানুষের ভালোবাসা, এই মানুষের যে আনাগোনা, সেই মানুষের আনাগোনার ভোর থেকেই এখানে আসতে শুরু করেছে এবং এবারকার হাসপাতালের সামনে গতকাল রাতেও নেতাকর্মীরা সেখানে অনেকেই ছিলেন এবং তার বাসায় তার ঘরে, তার বারান্দায়, তার সামনে সব জায়গায় এই মানুষের ভালোবাসা তিনি সিক্ত হয়েছেন এবং সেখানে তারা ভিড় করেছেন এবং যাকে তারা এক নজর দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছেন। এবং একটি প্রজন্ম যারা বড় হয়েছেন বেগম জিয়ার শাসনামল পাননি, তারাও তার যে আচার আচরণ এবং তার যে নেতৃত্ব গুণ, সেই নেতৃত্ব গুণ এবং তার যে ইতিহাস, বর্ণাঢ্য ক্যারিয়ার, সব কিছু বিবেচনা করেই তারা তার প্রতি অনুগত এবং তার প্রতি তাদের দৃষ্টি এবং তার প্রতি তাদের ভালোবাসা, মমত্ব প্রকাশ করেছেন। এবং এখানে বিপুল সংখ্যক তরুণ উপস্থিতি দেখতে পাচ্ছি যারা তিনবার তিনি প্রধানমন্ত্রী যখন হয়েছেন 1991, 1996, 2001, এই তিনবারেও হয়তো তাদের অনেকের জন্মও হয়নি, তাদেরও বিপুল সংখ্যক উপস্থিতি আমি দেখতে পেয়েছি। এবং এটিকে আসলে ভালোবাসা ছাড়া আর কিছুই বলার নেই। কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় যে শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানিয়ে এবং তাকে সম্মান জানিয়ে তার নামাজে জানাজা শুরু করা হয় এবং নামাজে জানাজা শেষে তিনি এখন শেষ নিদ্রায় শায়িত হতে তিনি বেগম জিয়া তিনি এখন সংসদ ভবন থেকে জিয়া উদ্যানের এই রাস্তাটি পর্যন্ত এসেছেন এবং এটি তার চিরবিদায়। তবে তিনি রেখে গেছেন অগণিত ভক্তকুল, অগণিত ভালোবাসার মানুষ, অগণিত স্নেহের মানুষ, অগণিত মানুষ যারা রাজনীতি করেন বা অথবা করেন না এবং তার আদর্শে বলিয়ান, তার আদর্শ দেখে তারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন। এবং যারা এখনকার রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন, রাজনীতি যে একটি প্রতিশ্রুতি, রাজনীতি যে জনগণের প্রতি একটি কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আসলে শুধুমাত্র একজন জনগণের নেতা হলেই শুধুমাত্র সে ধারণ করতে পারে এবং তাকেও জনগণ সেভাবে গ্রহণ করে, এটি তার একটি অনন্য উদাহরণ। এটি বলাই যায় যে তাকে এখন আর কেউ অভিযোগ করবে না, তাকে কোনো মামলা দেবে না, তাকে কোনো সাজা দেওয়ার প্রহসন করবে না। তিনি ভালোবাসায় সিক্ত হয়েই তিনি এখান থেকে বের হচ্ছেন এবং দক্ষিণ প্লাজা থেকে এই মুহূর্তে
দেখা যাচ্ছে যে তাকে বের করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি বের করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এত সংখ্যক আনাগোনা এবং এত কর্ডন, তারপরও সেই ভিড় উপেক্ষা করে দৌড়ে গিয়ে তাকে তার মুখমণ্ডল হয়তো তার দেখা হবে না, কিন্তু পতাকাবাহী সেই গাড়িটিকে দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য অনেক লোকজন সেই নিরাপত্তা বলয় ভেদ করে চলে গেছে এবং নিরাপত্তা বলয় ভেদ করে ছুটছে মানুষ বেগম জিয়ার এই বিদায়ে। তারা শেষ একটি নজর বা এক মুঠো মাটি তার কবরে দিবেন সেই আকাঙ্ক্ষা নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন, তার জন্য দোয়া করতে জড়ো হয়েছেন, তার আদর্শে বলিয়ান হতে দোয়া করেছেন এবং জনগণের রাজনীতি করলে যে জনগণ তাকে গ্রহণ করে সেটির এক অনন্য উদাহরণ সৃষ্টি করলেন বেগম জিয়া। এবং সংসদ ভবন এলাকা থেকে যে সংসদ ভবনের পাশে দক্ষিণ প্লাজার যে গেটটি আছে এবং যেই গেটের সঙ্গেই জিয়া উদ্যানের সংযোগ, সেখান থেকে বেগম জিয়াকে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকাবাহী সেই গাড়িটি যে পতাকার জন্য লড়াই, যে পতাকার ছায়াতলে থাকা মানুষজনের জন্য লড়াই, সেই পতাকায় তিনি সেই পতাকা মোড়ানো গাড়িতে করেই তিনি এখন চলে যাচ্ছেন তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে, তিনি যেখানে ঘুমিয়ে আছেন এবং যিনি 1981 সালে তিনি বিধবা হয়েছেন এবং 1960 সালে বিয়ে হওয়ার পরে মাত্র 21 বছরের সংসার জীবনে তুমি 2 সন্তানের জননী এবং 2 সন্তানের জননী হয়ে তার সামনে থেকেই এক সন্তানকে হারাতে হয়েছে স্বামী, কিন্তু শুধুমাত্র এই জনগণের জন্যই তিনি আজন্ম লড়ে গেছেন, জনগণকেই আত্মীয় হিসেবে দেখেছেন, জনগণকেই সন্তান হিসেবে দেখেছেন, যার ফলে বিএনপির যারা সমর্থক আছেন তারা তাকে ভালোবেসে ডাকেন মমতাময়ী মা। এবং তার যে এক সন্তান হারিয়েছেন, সেই সন্তান হারানোর বেদনা যাকে তাকে ব্যথা দিতে না পারে, সেজন্য লাখো সমর্থক তারা তাকে জানিয়েছে। এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে জিয়াউর রহমানের মাজারের পাশে, জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করার জন্য ধীর গতিতে আস্তে আস্তে করে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে বেগম জিয়ার আত্মীয় স্বজন, তার দীর্ঘদিনের সহযোদ্ধা, দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশ থেকে আসা সরকারের প্রতিনিধিরা, তারা সকলে এখানে সমবেত হয়েছেন বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে। এটি নিঃসন্দেহে সৌভাগ্যের, এতে নিঃসন্দেহে কর্মফল, এতে নিঃসন্দেহে একটা মানুষের আজন্ম লালসা থাকতেই পারে। এমন এক মোহ যার মৃত্যুর দিনে এত মানুষের ভালোবাসা, সেটি সব মানুষের কর্মফল যেন হয়ে ওঠে, সেটি আসলে সব মানুষের প্রত্যাশা, কিন্তু সব মানুষ হয়তো সেই সৌভাগ্যবান নয়। একটি সাধারণ ঘরে জন্ম নিয়ে একটি সাধারণ জায়গা থেকে বেড়ে ওঠা এক নারী, মহিষী নারী কিভাবে হয়ে উঠতে হয়, তার কিভাবে আপোষহীন হয়ে উঠতে হয়, কিভাবে শ্রদ্ধাশীল হয়ে উঠতে হয়, কিভাবে মমতাময় হয়ে উঠতে হয়, কিভাবে গণতন্ত্র এবং মানুষের জন্য ভালোবাসা আদরে সিক্ত করতে হয়, সব কিছুর অনন্য গুণাবলী সম্পন্ন এক অনন্য গুণাবলী সম্পন্ন মানুষ বেগম জিয়া। এবং বেগম জিয়াকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘরে নিয়ে আসেন, তখন তিনি বেশ ছোট এবং সেই ছোট্ট গৃহবধূটি, সেই পুতুল যাকে ভালোবেসে, যাকে আদর করে, তার সুন্দর মুখাবয়ব এবং সুন্দর মানুষ হিসাবে তাকে সবাই চিনে এবং জানে, তাকে পারিবারিকভাবে নাম রাখা হয়েছিল পুতুল। সেই ছোট্ট পুতুল থেকে তিনি হয়ে উঠেছেন এক বড় ছায়া, বড় বটগাছ। এবং তার আরেকটি নাম রেখেছিলেন তার
বাবার এক বন্ধু শান্তি 1945 সালে সেই শান্তি এখন আজকে চিরনিদ্রায় শায়িত। তিনি চিরশান্তির পথে এই মানুষের ভালোবাসায়, এই মানুষের আত্মতৃপ্তি নিয়ে, এই মানুষের হৃদয়ের গেঁথে রেখে তিনি চলে যাচ্ছেন এবং চলে যাচ্ছেন ইহকাল থেকে পরকালের দিকে। পরকালের দিকের এই যাত্রা তিনি তার কর্ম রেখে গেছেন তার ভালোবাসার দল বিএনপি, রেখে গেছেন 18 কোটি মানুষ দলমত নির্বিশেষে। তিনি রেখে গেছেন একজন ছেলে যিনি এখন এই দলের কাণ্ডারি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 25 তারিখে দীর্ঘ 17 বছর বিচ্ছিন্ন এক দ্বীপের মতো লন্ডনে বসবাস করতে হয়েছে। তার আগে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি যে বাসে চড়ে তারেক রহমান তিনি এসেছিলেন, সেই বাসের গায়ে মাঝখানে তারেক রহমান, দুই পাশে তার প্রয়াত মা এবং বাবার ছবি এবং একটি ট্যাগ লাইন তিনি সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। সেই ট্যাগ লাইনটি এই বাসে শোভা পাচ্ছে এবং দুই পাশের দুইজন মানুষ যাদের ছবি এই বাসের উপরে শোভা পাচ্ছে এবং সেই দুইজন মানুষ, দুইজন অভিভাবক, তার জন্মদাতা পিতা এবং মাতা, তারা চলে গেছেন এবং তারেক রহমানের যখন বয়স 15 এবং 15 বছর বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন এবং তারপর 60 বছর বয়সে এই বেগম জিয়া তিনি মৃত্যুবরণ করলেন। গৌরবময় বিদায় এবং হাজার হাজার লাখ লাখ মানুষ চোখের জলে ভালোবাসায় আপসহীন অভিযাত্রার সমাপ্তি ঘটালেন। দেশের মাটি মানুষের সঙ্গে বেগম খালেদা জিয়ার যে নিবিড় বন্ধন এবং দেশের মানুষই ছিলেন তার পরিবার এবং অস্তিত্ব। আজ তার বিদায় হচ্ছে এবং লাখো মানুষ, পুরো ঢাকা শহরেই যেন জানাজার শহরে পরিণত হয়। মানিক মিয়া এভিনিউ এবং তার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং পুরো ঢাকা শহরই জানাজার শহরে পরিণত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন তার দাফন কার্য সম্পন্ন করার জন্য বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে তার মরদেহবাহী গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে, যেখানে স্বামী সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হবে। যেটি আমাদের সহকর্মীরা সকাল থেকেই খবর দিচ্ছিলেন যে তার জানাজার নামাজে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য অনেকে দোয়া করেছেন এবং এই জানাজার নামাজে শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব তারাই অংশ নেননি, বাইরে বিদেশি মেহমানরাও বেশ কয়েকজন জানাজার নামাজে অংশ নিয়েছেন। জানাজার নামাজটি পড়িয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এবং তারেক রহমান বেগম জিয়ার বড় ছেলে, তিনি কথা বলেছেন এবং তিনি তার মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং বেগম খালেদা জিয়া যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে সেই জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং জীবিত থাকাকালে বেগম খালেদা জিয়া যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তিনি যেটি বলেছেন, তারেক রহমান বলেছেন দয়া করে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন, তিনি তা পরিশোধ করবেন। এরপরে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে পতাকা মোড়ানো যে গাড়ি, সেই গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে। ঠিক জিয়া উদ্যানের গেটেই এখন কিন্তু যে মরদেহবাহী গাড়ি সেটি কিন্তু রয়েছে এবং এখান থেকে নামিয়েই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে যে মাজার রয়েছে সেই মাজারের ওদিকে নিয়ে যাওয়া হবে। বেগম খালেদা জিয়ার যে আপসহীন চরিত্র, সেই আপসহীন চরিত্র মূলত তিনি 1982 সালের জানুয়ারিতে যখন দায়িত্ব নেন দলের এবং দলের দায়িত্ব নেওয়ার পরপরই, অর্থাৎ তিনি যখন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাজনীতির চিন্তাধারা তো দূরের কথা, রাজনীতির কোনো অনুষ্ঠানেও আমরা তাকে দেখিনি বা এরকম কোনো ইতিহাসও চোখে পড়ে না। এরপরে এমন প্রেক্ষাপটে দল যখন নানাভাবে বিভক্ত, নেতৃত্ব নিয়ে যখন দলের অভ্যন্তরে নানা রকম ষড়যন্ত্র চলছিল, তখনই দলের প্রয়োজনে দলের নেতাকর্মীদের আহ্বানে তিনি দলের দায়িত্ব নেন। 1982 সালের 3 জানুয়ারি থেকে তার রাজনৈতিক যাত্রা, এই 41 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তাকে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে।
বাড়ি থেকে উচ্ছেদ হতে হয়েছে তাকে। তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। 111-এর সময় তাকে 1 বছরের মতো কারাভোগ করতে হয়েছে। 111-এর পরে আওয়ামী লীগের সময়েও তাকে 1 বছর 3 মাস 1 বছর 1 মাস 17 দিন তাকে কারাগারে থাকতে হয়েছে। এবং এইসব মামলা মোকদ্দমা ফেস করেই তিনি কোনো ক্ষেত্রেই তিনি আপোষ করেননি এবং সে কারণে তিনি আপোষহীনতার তকমা পেয়েছেন। খালেদা জিয়ার সংগ্রাম, সাহস, দেশপ্রেমের অনন্য উদাহরণ। তার যে সততা, নিষ্ঠা এবং শিষ্টাচার, তিনি সব কিছুতেই অনন্য উদাহরণ হয়ে আছেন। সে কারণেই চোখের জলে লাখ লাখ মানুষ তাকে আজকে শেষ বিদায় জানাচ্ছেন এবং এই বিদায়টি গৌরবের বিদায়। আপোষহীন অভিযাত্রার সমাপ্তি হচ্ছে। দেশের মাটি, মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় যে বন্ধন, সেই বন্ধনটি আজকে ছিন্ন হলো। আর যেটি আমি আগেই বলেছি যে 111-এর সময় যখন -2 ফর্মুলা কার্যকর করার প্রচেষ্টা চলছিল, বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তাকে সহ সপরিবারে লন্ডনে পাঠিয়ে দেওয়ার সকল ধরনের বন্দোবস্তই কিন্তু সে সময় সরকার করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, তিনি যদি মারা যান তাহলে দেশেই মরবেন। সেটি তার কপালে ছিল এবং গতকালকে ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। আজকে তার মরদেহটি আমরা দেখেছি যে সকাল 9টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথমে তার বড় ছেলে তারেক রহমানের যে বাসা 196 নম্বর বাসা গুলশান 2-এর, সেই বাসায় নিয়ে আসা হয় বা নিয়ে যাওয়া হয়। এবং এরপরে দেখেছি যে তার আত্মীয় স্বজনের পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সে সময় তারেক রহমানকে আমরা দেখেছি যে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন মরদেহের ঠিক কাছাকাছি বসে। সেখানে কিছুক্ষণ থাকার পরে মরদেহবাহী গাড়িটি রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে এবং এই পশ্চিম প্রান্তে প্রায় 3টার কিছু সময় পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং আমরা দেখেছি যে সকাল থেকেই তার নামাজে জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষ কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন এবং জানাজার নামাজ শুরু হওয়ার পরে যত দূর চোখ যায়, একদিকে আগারগা শেওড়াপাড়া, অন্যদিকে আমরা দেখেছি যে মহাখালী পর্যন্ত, আর এইদিকে কারণবাজার বাংলা মোটর পর্যন্ত, ওইদিকে ধানমন্ডি পর্যন্ত ছাড়িয়ে যায় এবং আরেকদিকে গাবতলীর পর্যন্ত জানাজার হয়। রাস্তায় যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করেছেন। তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় তারা জানাতে এসেছিলেন। যেটি বলছিলাম যে 1982 সালের 3 জানুয়ারি তিনি যখন দলের দায়িত্ব নেন এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর ঠিক 7 মাস পরেই দলের হাল তাকে ধরতে হয় এবং হাল ধরার পরেই সে সময়ে বিএনপির যে রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার, তাকে অপসারণ করে হোসেন মোহাম্মদ এরশাদ। অপসারণ করার পরেই তিনি ক্ষমতা দখল করেন এবং ক্ষমতা দখলের পরেই আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় একটি জোট হয় এবং 7 দলীয় জোট হওয়ার পরে তিনি এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন এবং এরশাদ বিরোধী আন্দোলন শুরু করার পরে আমরা দেখেছি যে হটাও এরশাদ নামে আন্দোলন করেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে তিনি জিয়া উদ্যানের গেটে যে বাস রয়েছে সেই বাসেই অবস্থান করছেন। কিছুক্ষণ পরে তিনি নামবেন এবং নেমে তিনি তার মায়ের যে দাফন, সেই দাফন কাজে অংশ নেবেন। আর যেটি আমি বলছিলাম যে 2007 সালের পরে 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে একতরফা যে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছিলেন। আন্দোলন করার পরে যখন সে সময়ের সরকার তত্ত্বাবধায়কের দাবিটি না মেনে একতরফা নির্বাচন করতে যান, সে সময় বিএনপি নির্বাচন বর্জন করেছিল এবং বর্জন করার পরে আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে সেই সময় বেগম জিয়া যে বাসায় থাকতেন, ফিরোজার বাসা, সেই বাসার সামনে বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয় এবং এর পরের বছর 2015 সালেও একই ঘটনা ঘটেছিল। বেগম খালেদা জিয়াকে তার যে গুলশানের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রায় 93 দিন
অবরুদ্ধ করে রাখা হয় এবং কার্যালয়ের সকল ধরনের যোগাযোগ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। জিয়া অরফানেজ এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তী সময়ে এই মামলাগুলো যখন আপিল বিভাগে আসে আমরা দেখেছি যে আপিল বিভাগ তার রায় স্পষ্ট করে বলেছেন যে প্রতিহিংসামূলক এই রায় দিয়ে মামলা করে এই বেগম জিয়াকে সাজা দেওয়া হয়েছে এবং বেগম জিয়ার সামাজিক মর্যাদা যে ক্ষুণ্ণ হয়েছে সেটিও যে স্টিগমা সেটিও কিন্তু দেশের সর্বোচ্চ আদালত তুলে নিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার যে নীতি তিনি নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলো করে গেছেন, নারীর কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাক্ষরতার হার বাড়িয়ে দক্ষ জনবল তৈরিতে স্বামী জিয়াউর রহমানের যে পথ সেই পথই তিনি অনুসরণ করেছেন। দেশের অর্থনীতিতে সৃষ্টি হয় নতুন দিগন্ত। তার সময়ে ক্ষমতার বাইরে তিনি থাকলেও দেশের জন্য অবদান রেখে গেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আলো ছড়িয়েছেন বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক নেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। সে কারণে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধুমাত্র গোটা বাংলাদেশি শোকাচ্ছন্ন ছিলেন না, এর বাইরে বিশ্বের বহু রাষ্ট্রনায়ক তার মৃত্যুতে শোক জানিয়েছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা থেকে শুরু করে প্রায় সকল দেশই, গণতান্ত্রিক সকল দেশই বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রীকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে, আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে, যেখানে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে বা তার দাফন সম্পন্ন করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র সময় টেলিভিশনের পর্দায় নয়, সময় টেলিভিশনের বাইরে, সময় টেলিভিশনের ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউব, ফেসবুকেও কিন্তু আপনারা চাইলে সময়ের যে বেগম খালেদা জিয়ার দাফন কার্যের যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়া উদ্যানে প্রবেশের পথে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দিয়েই ধীরে ধীরে বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য এবং তার মরদেহ ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবার বর্গের বা বেগম জিয়ার আত্মীয় স্বজন তারাও কিন্তু যাচ্ছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেটি বলে রাখি যে গতকালকে ভোর 6টায় প্রায় 1 মাস 10 দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 30 ডিসেম্বর ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং পুরো বাংলাদেশই তার জন্য শোকাবহ, পুরো বাংলাদেশেই বেগম জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয় এবং রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে, এই বক্তব্যগুলোই কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বরা বলে আসছেন। বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় যে গুণ ছিল সেটি হচ্ছে যে তিনি সংগ্রাম করে গেছেন, তিনি সাহস, দেশপ্রেম, সততা, নিষ্ঠা, শিষ্টাচারের এক অনন্য উদাহরণ তিনি তৈরি করে গেছেন। দেশের মানুষই ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবার, অস্তিত্ব এবং আপোষহীন অভিযাত্রার সমাপ্তি আজকে হলো। দেশের মাটি, মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় বন্ধন সেটি ছিন্ন হলো। তার রেখে যাওয়া আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পথ চলবে, এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে, এই 3 দিনের রাষ্ট্রীয় শোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিএনপিও 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। আর যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী রাজনীতির ইতিহাস
তিনি তার জীবদ্দশায় 5টি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবগুলো আসনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। যদি বাংলাদেশ বলি, বাংলাদেশ শুধু নয়, এই উপমহাদেশেই এ ধরনের নির্বাচনী রাজনীতির নজির কিন্তু খুব একটা দেখা যায় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে, যে মাজার, এবং রাষ্ট্রীয় সম্মাননা দিয়েই তার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যই আমরা দেখাচ্ছি, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যরা তার দাফন কার্য সম্পন্নের যে জায়গা জিয়া উদ্যানে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেখানে তারা যাচ্ছেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া, এর মধ্যে তার রাজনৈতিক ক্যারিয়ার 41 বছর, অর্থাৎ 41 বছর ধরে তিনি শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন, এবং তার আমলেই মূলত জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যন্ত বিস্তৃতি লাভ করে, তৃণমূল পর্যন্ত সুসংগঠিত হয়, এবং এখন পর্যন্ত তিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, 2 বারের বিরোধী দলীয় নেত্রী হয়ে সংসদে বিরোধী দলের আসনে থেকে গণতন্ত্রের জন্য ভূমিকা পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, সেটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে। একেবারে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কার্য সম্পন্ন করা হবে। আর বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে 3টার কিছু পর, এবং সেই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। শুধু মানিক মিয়া এভিনিউ নয়, মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশে কয়েক কিলোমিটার জুড়েই তার জানাজা অনুষ্ঠিত হয়। এবং যেটি এর আগে বলছিলাম যে গতকালকেই যখন আইন উপদেষ্টা কথা বলছিলেন, আইন উপদেষ্টা বলছিলেন যে প্রহসনমূলক রায়ে জেলখানায় রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে, এবং ভ্রান্ত ধারণার ভিত্তিতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বেগম জিয়াকে সে সময় সাজা দেওয়া হয়েছিল, এবং তাকে সুচিকিৎসার সুযোগ থেকে ব্যর্থ হয়েছিল। এই জন্য শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগের দায় রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের দায় রয়েছে। এই বক্তব্যগুলো কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি গতকালকে মন্তব্যটি করেছেন। এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক সেটিই বলছেন, তিনি যে মামলায় কারাগারে গিয়েছিলেন, সেই মামলায় কারাগারে যাওয়ার পরে যে রায় হয়, সেই রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরে যদি কেউ আপিল করেন এ ধরনের মামলায়, তিনি দ্রুত সেই মামলায় জামিন পেয়ে যান। এছাড়া বেগম খালেদা জিয়া একজন নারী ছিলেন, অসুস্থ নারী ছিলেন, এবং সাবেক প্রধানমন্ত্রী, সামাজিক স্ট্যাটাস বিবেচনাতেও এ ধরনের মামলায় 1 মাসের বেশি কেউ জেলে থেকেছেন, এ ধরনের কোনো নজির নেই। কিন্তু বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয়েছে, জামিন চাইতে গেলে জামিন দেওয়া হয় নাই, এবং নানাভাবে কোনো আদালত থেকে, অর্থাৎ হাইকোর্ট, আপিল বিভাগ, কোনো ক্ষেত্রেই থেকেই, কোনো আদালত থেকেই তিনি সুবিচার পাননি। সর্বশেষ 2020 সালের 25শে মার্চ তিনি নির্বাহী আদেশে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্ত হন, এবং এরপরে তিনি ফিরোজায় যান। ফিরোজা এবং এভারকেয়ার, এভাবেই তার দিন কাটছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর বেগম খালেদা জিয়া মুক্ত হন, এবং মুক্ত হওয়ার পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এবং দলের প্রচেষ্টায় লন্ডনে চিকিৎসার জন্য যান। লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয়, এবং চিকিৎসা শেষে তিনি অনেকটা সুস্থ হয়ে ফিরে আসেন। গত 23 নভেম্বর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। ওই দিন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এবং ভর্তি করার পরে 1 মাস 10 দিন এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সবশেষ 30 ডিসেম্বর ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার যে মরদেহ, কফিন, সেটি নিয়ে যাওয়া হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির ঠিক কাছে, এবং সেই সমাধির পাশেই তার কবর প্রস্তুত করা হয়েছে, এবং সেখানে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা দেখেছি যে 1991 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হওয়ার পরের দিনই আমরা আওয়ামী লীগের তৎকালীন প্রধান এবং শেখ হাসিনার একটি মন্তব্য আমরা শুনেছিলাম। তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে একদিনও ঠিকমতো করে রাষ্ট্র পরিচালনা করতে তিনি দেবেন না। অর্থাৎ তিনি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আওয়ামী লীগ বিরোধী দলের আসনে গিয়েছিল, সেই সময় বিরোধী দলের আন্দোলনগুলো আমরা দেখেছি এবং ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি। তারপরেও তিনি সাহস নিয়ে গণতন্ত্রের প্রশ্নে কখনো পিছপা হননি, তিনি এগিয়ে গেছেন। এবং বেগম জিয়া যখন 2015 সালে লন্ডনে গিয়েছিলেন, লন্ডনে গিয়ে যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন, যেটি তার মৃত্যুর পরে সবাই সেটি স্মরণ করছে, সেটি হচ্ছে যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার একমাত্র ঠিকানা এবং এই দেশের মাটি মানুষই তার সব কিছু। এই বক্তব্যগুলোই তিনি দিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহটি ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে সমাধির ঠিক কাছে, অর্থাৎ স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম তার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেভাবে কবর প্রস্তুত করা হয়েছে। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সকাল থেকেই আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আমাদেরকে খবর দিয়েছেন। বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের খবর এখনও দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে। আজকে সকাল 9টার দিকে এভার কেয়ার হাসপাতালের হিমঘর থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহটি নিয়ে আসা হয় প্রথমে গুলশানের 2-এ 196 নাম্বার বাসা, যেই বাসায় লন্ডন থেকে 17 বছরের নির্বাসিত জীবন শেষে ফিরেছেন বা সেই বাসায় রয়েছেন বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান। সেই বাসায় বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়, সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয় এবং বেগম জিয়ার আত্মীয় স্বজন সে বাসায় শেষ বিদায় জানান। সে সময় সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান মায়ের ঠিক পাশে বসেই, খুব কাছে বসেই মায়ের জন্য দোয়া করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। সেই বাসায় কিছুক্ষণ থাকার পরে বেগম জিয়ার মরদেহবাহী গাড়িটি আমরা দেখেছি যে গুলশান 2 হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে হয়ে তারপরে হচ্ছে মহাখালী ফ্লাইওভার হয়ে বিজয় সরণি ক্রসিং হয়ে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হয়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এই জানাজায় অংশ নেন এবং বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত প্রায় 32টি দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন এবং পাকিস্তানের স্পিকার এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধিও কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে দাফনের যে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 2 জুলাই বেগম জিয়াকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গ্রেফতার করে নিয়ে রাখা হয় সেনা হেফাজতে। আমরা সেই ঘটনাটি জানি এবং বেগম জিয়া নারী মুক্তিযোদ্ধা হিসেবেই তার দলের নেতারা পরিচয় দিতেন এবং তিনি যুদ্ধবন্দী হিসেবেই ছিলেন, এই বিষয়গুলো আমরা জানি। এবং বেগম জিয়ার গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, দেশের মানুষ এবং মাটির জন্য তার যে আপোষহীন
মানসিকতা, আপসহীন যে অভিযাত্রা, সেটির আজকে সমাপ্তি হলো। যেটি আমি বারবারই বলার চেষ্টা করছি যে বেগম জিয়া আর সংগ্রাম, বেগম জিয়ার সাহস, দেশপ্রেমের তিনি অনন্য উদাহরণ, এবং তার যে দৃঢ়তা, তার যে সততা, নিষ্ঠা এবং শিষ্টাচারের কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়া যখন 2014 সালের নির্বাচনের আগে, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার জন্য সবশেষ যে প্রস্তুতি, সেটিই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল এবং পরশু 2 দিন পতাকা অর্ধনির্মিত থাকবে। আজকে সাধারণ ছুটি রয়েছে। বিএনপির তরফ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে, কালো ব্যাজ ধারণ করবেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেই বিএনপির যে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে শোক বইয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এর বাইরে নয়াপল্টন, গুলশানের বাইরেও সারা দেশের যে কার্যালয়গুলো রয়েছে, সেই কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে। এবং যারা বেগম জিয়াকে ভালোবাসেন, বেগম জিয়ার ত্যাগ এবং বেগম জিয়ার দেশের প্রতি যে টান, তিনি একজন নিখাদ দেশপ্রেমিক ছিলেন। শুধুমাত্র জাতীয়তাবাদে বিশ্বাস করেন বা বিএনপির কর্মী সমর্থকই নয়, বেগম জিয়াকে ফ্যাসিবাদ বিরোধী সকল দলের মানুষই, সকল দলই নেতারাই কিন্তু সমানভাবেই শ্রদ্ধা করেন। এবং 5 আগস্টের পরে বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়ে আছেন আমাদের কাছে। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সকল দলই তার সুস্থতার জন্য দোয়া করেছে। এবং এটি আসলে নজিরবিহীন ঘটনা যে একটি দলের প্রধান অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, অথচ তার জন্য ও তার আদর্শে বিশ্বাস করেন না এরকম রাজনৈতিক দলও আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কার্যালয়গুলোতে দোয়া মাহফিল করেছে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। কিন্তু আমরা দেখেছি যে সকল কিছু উপেক্ষা করেই মানুষের মৃত্যু স্বাভাবিক, সবাইকেই একদিন একদিন যেতে হবে। তিনি বেগম খালেদা জিয়া গতকাল 30 ডিসেম্বর ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এরপরে সারা বাংলাদেশেই শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা, প্রতিনিধিরা তারা বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করে বিএনপি এবং বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। যেটি বলছিলাম যে বিশেষ রাষ্ট্রীয় মর্যাদা দিয়েই আজকে এভারকেয়ার থেকে মরদেহ সংসদ ভবন এলাকায় নেওয়া হয়। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার যে প্রস্তুতি, সেটি কিন্তু এখন চলছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় যে সালাম, সেটি বেগম জিয়াকে দেওয়া হবে, সেটি রাষ্ট্রের পক্ষ থেকে করবেন। বেগম খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস আমি এর আগেও বলেছি যে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় 5টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। 5টি সংসদ নির্বাচনের 23টি সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেকটিতেই তিনি বিজয়ী হয়েছেন। শুধু বাংলাদেশি নয়, এই নজির বর্তমান যে এই নজির আমাদের এই উপমহাদেশে বিরল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর আগে রাজনৈতিক চিন্তাধারা দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরেই প্রায় 7 মাস পরে বিএনপির
তিনি হাল ধরেন এবং হাল ধরার পরে এরশাদ বিরোধী সংগ্রাম করার পরে প্রায় অর্থাৎ তিনি দলে অন্তর্ভুক্ত হওয়ার 10 বছরের মধ্যেই তিনি 91-এর যে নির্বাচন সেই নির্বাচনে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার যে শেষ প্রস্তুতি সেটি চলছে। তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে উপস্থিত রয়েছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। বিএনপির সিনিয়র নেতারাও স্থায়ী কমিটির যে সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, একই সঙ্গে আমরা আবার দেখতে পেলাম কিছুক্ষণ আগেই তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সমাধিস্থল সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছি জুবাইদা রহমানকে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার যে শেষ মুহূর্তের যে কাজ সেটি কিন্তু এখন চলছে। সেই দৃশ্যই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়ার যে বিদায়, এটি গৌরবময় বিদায়, আপোষহীন অভিযাত্রার সমাপ্তি আজকে হলো। তিনি সংগ্রাম, সাহস, দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং শিষ্টাচারের এক অনন্য উদাহরণ তিনি রেখে গেলেন। দেশের মানুষই ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবার অস্তিত্ব। দেশের মাটি এবং মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় বন্ধন, সেই বন্ধনটি আজকে ছিন্ন হলো। তবে তিনি যে উদাহরণটি রেখে গেছেন সেই উদাহরণটি বা তিনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ ধারণ করেই তার দল বিএনপি, এবং যেহেতু তিনি চেয়ারপারসন ছিলেন এবং তার বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন, তার বড় ছেলের হাতেই দল এগিয়ে যাবে। বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দলকে পরিচালনা করবেন, এমনটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষ প্রত্যাশা করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি বিএনপির অন্য নেতারাও কিন্তু সেইখানে উপস্থিত হয়েছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। একই সঙ্গে ডাক্তার জুবাইদা রহমানকে আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমানের স্ত্রী, এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে দেখতে পাচ্ছি। আরাফাত রহমান কোকো, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক সমাধি যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হলো তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন। একই সঙ্গে আমরা তিন বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি যে তারা বেগম জিয়ার কবরে মাটি দিচ্ছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও রয়েছেন সেখানে এবং তিনিও দাফনে অংশ নিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একজন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি সেখানে রয়েছেন। এবং এরপরে আমরা অনেক বিএনপির সিনিয়র নেতারাও সেখানে উপস্থিত হয়েছেন। একে একে তারাও বেগম খালেদা জিয়ার যে কবরে সেই কবরে মাটি দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তারা এগিয়ে যাচ্ছেন। তারা বেগম খালেদা জিয়ার দাফন অংশ নিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার দাফন কাজে অংশ নিয়েছেন। এরপরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, তারাও রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক পাশেই রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আইন উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু সেখানে রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। যেটি বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যদি মোটা দাগে আমি বলি, তিনি সবসময় গণতন্ত্রের প্রশ্নে, মাটি এবং মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন থেকেছেন এবং তিনি দেশের মানুষই ছিলেন, তার পরিবার, তার অস্তিত্ব,
সংগ্রাম, সাহস, দেশপ্রেম, সততা, নিষ্ঠা, দৃঢ়তা এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি দেশের কোটি মানুষের হৃদয়ে আশ্রয় নিয়েছেন এবং দেশের মাটি ও মানুষের সঙ্গে তার যে নিবিড় বন্ধন তৈরি হয়েছিল সেটি ছিন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম চলছে। সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে ডাক্তার জুবাইদা রহমানকে, তিনি সেখানে নীরবে দাঁড়িয়ে আছেন। তার পাশেই রয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান, তাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কেও দেখতে পাচ্ছি, তিনি দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেটি আমরা জাতীয় ঐক্যের প্রতীক বলি, তিনি তার পুরোটা জীবনই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গেই রয়েছেন তারেক রহমান, বা মেয়ের সঙ্গেই তারেক রহমান দাঁড়িয়ে আছেন, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। পাশে স্ত্রী রয়েছেন, প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী রয়েছেন, আরাফাত রহমান কোকর মেয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু সেখানে রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির শীর্ষ নেতারা একে একে দাফন কাজে অংশ নিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। পরিবারের বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার পাশেই, বেগম খালেদা জিয়ার সমাধির যে দেয়া হলো তার পাশেই কিন্তু রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে যে জানাজার নামাজ হয়েছে, সেই জানাজার নামাজের চত্বর যেটি খালি হয়ে গেছে, সেটি আমরা চিত্রটি দেখালাম। আমরা এখন যেটি দেখাচ্ছি যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হচ্ছে, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এবং সেই কার্যক্রমে পাশে দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পাশে তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন, প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী রয়েছেন, আরাফাত রহমান কোকর সন্তানরা রয়েছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একে একে বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রমে বা কবরে মাটি দিচ্ছেন বিএনপির নেতাকর্মী এবং সদস্যরা। যেটি বারবারই আমি বলছি যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি পুরোটাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কখনো তিনি গণতন্ত্রের প্রশ্নে, দেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে কখনোই তিনি আপোষ করেননি। 1991 সালে যখন, বা 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের আগে, অর্থাৎ 1986 সালে যখন এরশাদ জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তখন তিনি সেই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবং অনেক দলই সে সময় সেই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই তার যে সিদ্ধান্তে, অর্থাৎ এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অটল ছিলেন। এর বাইরে অনেক দলই কিন্তু এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু তারপরেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের থেকে পিছপা হননি। তিনি হটাও এরশাদ নামে কর্মসূচি দিয়ে এক দফা তিনি আন্দোলনের ঘোষণা দেন এরশাদের পতনের দাবিতে। এরপরেই 90-এ এরশাদের পতন হয় এবং 91 নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার দল আসন পায় এবং এরপরে তিনি জোটের ভিত্তিতে তিনি সরকার গঠন করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম সম্পন্ন হচ্ছে।
এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজনও কিন্তু জিয়ার মাজারে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হচ্ছে, জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম জিয়ার দাফন করা হয়েছে। সেখানেই কিন্তু পরিবারের সদস্য থেকে শুরু করে বিএনপির সিনিয়র নেতারা রয়েছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে। 1981 সালের 30 মে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তিনি তখন নিতান্তই একজন গৃহবধূ ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য একেবারে অস্ত যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই শেষ বিদায় জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গৌরবময় এই বিদায়ের দিন, লাখ লাখ মানুষের ভালোবাসা, লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত যে বিদায়, সেই বিদায়টিই কিন্তু বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দিলেন দেশের মানুষ। এবং বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে দেখেছি যে পৃথিবীর ইতিহাস বলবো না, বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এত মানুষের সমাগম অন্য কোনো জানাজায় হয়েছে কিনা সেটি আসলে ইতিহাসই বিশ্লেষণ করবে। তার জানাজার নামাজটি আমরা দেখেছি যে যেখানে পেরেছেন সেখানে দাঁড়িয়েই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন। মানিক মিয়া এভিনিউর যে মূল জানাজার স্পট, সেখান থেকে তার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিকে আমি যদি বলি যে কারণ বাজার থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, ওইদিকে মহাখালী থেকে মানিক মিয়া এভিনিউ, ওইদিকে মিরপুর থেকে যদি আমরা দেখি যে আইডিবি ভবনের সামনে থেকে একেবারে বিজয় সরণি পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মানুষ যেখানে পেরেছেন জানাজার নামাজে অংশ নিয়েছেন। এর বাইরে ওইদিকে শ্যামলী থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, আবার মিরপুর যে রোড চলে গেছে নিউ মার্কেটের ওইদিকে আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব থেকে এদিকে যেখানে পেরেছেন সেখানে দাঁড়িয়েই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং যেটি আমি বারবার যেটি বলছিলাম যে 2014 সালে বেগম খালেদা জিয়াকে তার যে বাসা, সেই বাসায় অনেকটা গৃহবন্দী করে রাখা হয়। অর্থাৎ তিনি যে মার্চ ফর ডেমোক্রেসির আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনে যেন তিনি ঘর থেকে বের হতে না পারেন, সেই কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়। এবং এরপরে আমরা দেখেছি যে তার যে গুলশানের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রায় 93 দিন আটকে রাখা হয় এবং বিএনপি চেয়ারপারসনকে অনেকটা অবরুদ্ধ করে রাখা হয় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হচ্ছে এবং ঠিক রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন, যে দাফনের যে কার্যক্রম সেটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এই দাফন কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিয়েছেন এবং এরপরে আমরা দেখেছি যে সমাধির পাশেই বেগম জিয়ার পরিবারের সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার যে শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু সেই দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন সবার আগে দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। অর্থাৎ তার আপোষহীন যে মানসিকতা, এবং তিনি কখনো
প্রতিশোধ পরায়ণ হতেন না, পরমত সহিষ্ণু আচরণ তিনি করতেন এবং তার সবচেয়ে বড় যেই গুণটি ছিল তিনি কথা কম বলতেন, শুনতেন বেশি এবং তার যে শিষ্টাচার, তার যে সততা, তার যে নিষ্ঠা, সেটি এক অনন্য উদাহরণ হয়ে থাকলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। তাকে এই জাতীয়তাবাদীর আন্দোলন করতে গিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, মাটি এবং মানুষের আন্দোলন করতে গিয়ে তাকে জেলে যেতে হয়েছে। তার যে চলার পথ, সেই পথটি কখনোই তার চলার পথটি কখনোই মসৃণ ছিল না এবং তাকে